হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়ায় পরিবারের সবাইকে নিয়ে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমাদের সবাইকে জানাই লাইজ ব্লগসে স্বাগতম। আরেকটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করব মজাদার পাস্তা। পাস্তা তৈরি করার জন্য চুলায় পানি বসিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল দিয়ে। যখন পানিটা ফুটে আসছে এর মধ্যে আমি পাস্তাটা দিয়ে দিলাম। তেলটা দেওয়ার কারণ হচ্ছে যখন পাস্তাটা আমি সিদ্ধ করব তখন একটার সাথে একটা লেগে যাবে না। দেখুন একদম ঝরা ঝরা পাস্তাগুলো আছে। আর এই পর্যায়ে আমি দেখতেছি পাস্তাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেল। এখন চুলা থেকে পাস্তা নামিয়ে নিয়ে একটা চাটনি দিয়ে ছেঁকে নিতেছি। পাস্তাটা আবার আমি ভালো করে ধুয়ে নিব। যদি ধুয়ে না রাখি তাহলে পাস্তা একটার সাথে একটা লেগে যাবে, ভালো লাগবে না খেতে। তো যাই হোক, পাস্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম 2টা পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ 2টা ফালি করে নিলাম। আর এখানে নিয়ে নিলাম বড় বড় 2টা পেঁয়াজ কুচি করে। নিয়ে নিলাম 2টা ডিম। আর এখানে নিয়ে নিচ্ছি একটি মাত্র ম্যাজিক মশলা। চুলায় কড়াই বসিয়ে দিলাম, তেল গরম হয়ে গেল। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এখন বাদামি কালার করে নেব। পেঁয়াজ কুচি যখন একদম বাদামি কালার হয়ে আসছে এর মধ্যে আমি যে দুইটা ডিম নিয়ে রাখছি ওই 2টা ডিম দিয়ে দিচ্ছি। এখন এটা আমি ভালো করে একদম ফেটে নিব, তৈরি করে নিব ডিমের ঝুরি। যেহেতু পাস্তা তৈরি করতেছি এখানে আমি কোনো মাংস ব্যবহার করতেছি না, শুধু ডিম দিয়ে পাস্তাটা তৈরি করতেছি। তো যারা অনেকগুলো উপকরণ ছাড়া পাস্তা তৈরি করতে পারেন না, অল্প কিছু উপকরণ, আবার অনেকে আছে পাস্তা তেমন একটা পছন্দ করেন না, তো আমার এই রেসিপিটা ফলো করে যদি বাসায় পাস্তা তৈরি করেন তাহলে একবার না বারবার খেতে ইচ্ছে করবে। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ ফালি করা রাখাটা আর দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলাটা। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিতেছি। আর আমার ঘরে অনেক দিন যাবৎ মটরশুঁটি রয়ে গেছে, আমার মনে ছিল না, তো ভাবলাম দেখি চিকেন কিছু পাওয়া যায় কি না। দেখি ফ্রিজের মধ্যে কোনো চিকেন নাই, পেয়ে গেলাম মটরশুঁটি। তো যাই হোক, এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা। আর এই মটরশুঁটিগুলো অনেক দিন যাওয়ার থাকার কারণে অনেক বরফ মটরশুঁটির গায়ে লেগে আছে। যাই হোক, যেহেতু অল্প কিছু উপকরণ দিয়ে রান্না করতেছি, বেশি কিছু ব্যবহার করতেছি না, মটরশুঁটিটা দিলে হয়তো ভালো লাগতে পারে। তো মটরশুঁটিটা একদম ভালো করে ভাজা ভাজা করে নিতেছি। যেহেতু বরফ ছিল গায়ে, বরফটা যেন একদম পানিটা যেন শুকিয়ে যায়, একদম ভাজা ভাজা করে নিয়ে নিলাম। আর এখন দিয়ে দিব পাস্তা। দেখুন পাস্তাটা একদম ঝরঝরা হয়ে আছে, একটার সাথে একটা একটুও লেগে নেই। এখন পাস্তাটা আমি রেডি করে নিতেছি। তো আমার আজকের এই ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তীতে যদি কোনো ভিডিও দিয়ে থাকি তাহলে সবার আগে আপনার কাছে চলে যাবে, চাইলে আমার ভিডিওটা দেখতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না। পাস্তাটা প্রায় হয়ে আসছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সসটা দিয়ে আমি আরেকটু ভাজা ভাজা করে নেব। আর এই পাস্তাটা বাসায় একবার তৈরি করলে বারবার খেতে ইচ্ছে করবে। অল্প কিছু উপকরণ দিয়ে যে এত মজাদার পাস্তা তৈরি করতে পারবো বা তৈরি করা যায়, আপনারা যদি বাসায় তৈরি করে না খান তাহলে একদম বুঝতে পারবেন না। মাত্র 5 মিনিটে তৈরি করে ফেললাম মজাদার পাস্তা। দেখুন, দেখে বুঝে যাচ্ছে কত মজাদার হয়েছে। আর মটরশুঁটিগুলো দেওয়াতে অনেক সুন্দর লাগতেছে, একদম সবুজ সবুজ কালার ফুটে উঠছে। তো কারা এমন করে পাস্তা তৈরি করছেন আর যারা করেন নাই একবার হলেও পাশে করে দেখবেন। আর একদম দেখুন খুব সুন্দর হয়ে গেল পাস্তা। কার কাছে কেমন লাগলো জানি না, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চলুন সবাই মিলে একটু পাস্তাটা খেয়ে নিই। দেখতে যত সুন্দর লাগতেছে খেতেও ঠিক ততটাই মজাদার হয়েছে। অল্প কিছু উপকরণ দিয়ে কীভাবে পাস্তা তৈরি করতে হয় তারই একটা ছোট্ট রেসিপি তোমাদের মাঝে শেয়ার করলাম। যারা এতক্ষণ আমার সাথে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিয়ে যাচ্ছি। আল্লাহ হাফেজ।